আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এমআই। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা অটোমেটিক অন হচ্ছে আর অফ হচ্ছে, কিন্তু মোবাইলটা কোনোভাবে চালু হচ্ছে না। মানে চার্জিং আপ ডাউন করছে। এই যে দেখুন, লগোটা আসছে আর চলে যাচ্ছে, এই প্রবলেম হচ্ছে। আর ফোনটা অন হচ্ছে না। চার্জ দিলে চার্জও মাঝে মাঝে শো করছে, মাঝে মাঝে শো করছে না। তো এই ফোনটার ক্ষেত্রে কাস্টমার যেটা বলেছে, এই ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করে নেওয়ার 10-15 দিন ভালো চলেছে, তারপর হঠাৎ করে এই সমস্যা এসেছে। যেহেতু এই ব্যাটারিগুলোর ওয়ারেন্টি নাই, সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো সে পাল্টে নিতে পারছে না ব্যাটারিটা। তো আমরা আগে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের ফোনের প্রবলেম অথবা ব্যাটারির প্রবলেম। তো বন্ধুরা, আমি ব্যাটারিটা লাগিয়ে ফোনটাকে চার্জে লাগালাম। দেখুন, আমাদের চার্জ শো করছে না, এবং কি পাওয়ার বাটন চিপে ধরার পরেও ফোনটা অন হচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইরকম যদি প্রবলেমে পড়ে থাকেন আপনারা, তাহলে এটা কিভাবে সমস্যাটার সমাধান করবেন। তো বন্ধুরা, যেহেতু এই ব্যাটারিটা চেঞ্জ করা ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি নয়, তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই যে এমআই বা এটাচ ব্যাটারিগুলো, এগুলোর যে মাথাটা হয় সেটা কোয়ালিটিটা অত্যন্ত খারাপ, বা যে ক্যাপাসিটর রেজিস্টরগুলো ব্যবহার করা হয় বা চার্জার যে আইসিগুলো ব্যবহার করা হয় এই ব্যাটারির মাথাটায়, এগুলো অত্যন্ত দুর্বল হয়। তো বন্ধুরা, এটার যে প্রবলেমটা দেখাচ্ছে, দেখুন, যখন আমি ব্যাটারিটা খুলে চার্জে দিচ্ছি তখন কিন্তু চার্জ শো করছে, কিন্তু যখন ব্যাটারি লাগাচ্ছি তখন কিন্তু আর চার্জ শো করছে না। মানে চার্জও শো করছে না, মোবাইলটা চালুও হচ্ছে না। তো বন্ধুরা, এই প্রবলেমটা মূলত হয়ে থাকে ব্যাটারি থেকে। যেহেতু ব্যাটারি থেকে হয়ে থাকে, সেহেতু আমাদের কাজ করতে হবে ব্যাটারিতে। তো আমরা ব্যাটারিটা আপনাকে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, দেখুন, ব্যাটারির যে মাথাটা, এটা কিন্তু এখানে আমাদের 4.12 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। তো আমাদের ব্যাটারিটা যে পরিমাণ চার্জ শো করছে, সেই পরিমাণ চার্জে কিন্তু আমাদের ফোনটা অন হওয়ার কথা। তো বন্ধুরা, দেখুন, এখানে কিন্তু একবারে নর্মালিভাবে যে কস্টেপ ইউজ করা হয়েছে, ইউজ করে এই ব্যাটারিটা বানানো হয়েছে। একদমই মান খারাপ। তো এখানে আপনি যদি এখানে যে রেজিস্টর ইউজ করা হয়েছে, এই রেজিস্টরটা জাম্পার করে দেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকদিন আমাদের ব্যাটারিটা চালানো সম্ভব। তো তারপর আবার হয়তো ব্যাটারিটার প্রবলেম আসতে পারে, যে কারণে আমি এই রেজিস্টরটা ইউজ করব না। আমার কাছে এই যে দেখুন, এরকম পুরনো ব্যাটারি আছে। এটা হচ্ছে ফুলে গিয়েছে ব্যাটারিটা, বাট ব্যাটারিটা ফুলে যাওয়ার কারণে আমি একজন কাস্টমারকে অন্য একটা ব্যাটারি এনে লাগিয়ে দিয়েছিলাম। তো যেহেতু এই ব্যাটারিটা ফুলে গিয়েছে, এটার মাথাটা আমি ওই ব্যাটারিতে ইউজ করব। আর এইখানে যে আইসিগুলো আছে, আমি যদি আইসিগুলো চেক করে একটা আইসি চেঞ্জ করে দিই, হয়তো পরবর্তীতে আবারও এই প্রবলেমটা পড়তে পারে কাস্টমার। যেহেতু আমার কাছে অরিজিনাল একটা ব্যাটারির মাথা আছে, সেহেতু আমি আর অন্য কোনো পদক্ষেপ নিব না। কারণ আমার যেটা অরিজিনাল, যেটা কোম্পানি থেকে যে ব্যাটারিটা থাকে, ওই ব্যাটারির যে মাথাটা হয় সেটা কিন্তু অত্যন্ত ভালো হয়। তো সেক্ষেত্রে আমি আর ওই রেজিস্টর বা ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে বা ক্যাপাসিটর জাম্পার করে আমি দিচ্ছি না কাস্টমারকে। আমি পুরো সরাসরি ওর এই ব্যাটারির মাথাটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো যেহেতু বন্ধুরা, এখানে আমাদের B-B+ এরকম লেখা আছে, তো আমরা এইটা শুধু টার্গেট করে আমরা খুলে ব্যাটারিটাকে যেভাবে খুলবো ওইভাবে লাগিয়ে দেব। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে B+ দেখা যাচ্ছে আর এই পাশে B-। তো আমরা একটাকে এইভাবে টার্গেট করব। এটা খোলা বন্ধুরা খুবই ইজি। একদম আপনি যদি আয়রন দিয়ে বা তাতাল দিয়ে ধরে চিপে ধরেন, তাহলে অটোমেটিকলি মাথাটা ওই পাশ থেকে খুলে আসবে। তারপর যেটা করবেন, যেইভাবে খুলেছেন ঠিক সেমভাবে আপনি এটাকে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা যে আমাদের যে অরিজিনাল ব্যাটারি, যেটা ফুলে যাওয়া ব্যাটারিটা, ওইটার যে মাথাটা, এইটার ইয়াটা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যে এইটার মধ্যে কতটা সুন্দর করে গ্লু দিয়ে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে, সেইগুলোকে সুন্দর করে একদম গ্লু দিয়ে বসানো আছে, যেটা অনেক হার্ডি। তো বন্ধুরা, যেহেতু যেহেতু এইটা অত্যন্ত সুন্দর করে
গ্লুগুলো দেওয়া থাকে, সেই কারণে এই আপনার এই মাথাটা সহজে নষ্ট হয় না। যদিও ব্যাটারি ফুলে যায় কিন্তু মাথাটা সহজে নষ্ট হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা পুরনো ব্যাটারির মাথাগুলোকে মাঝে মধ্যে রেখে দিয়ে এরকম প্রবলেমে পড়লে আমরা এটাকে ফিক্সড করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি জাম্পার করে ফেলেছি। এইবার যেটা করব, আমি ব্যাটারিটাকে কানেক্ট করে ফোনটাকে অন করার চেষ্টা করব। তো আমি কানেক্ট করে ফেললাম। তো মাথাটা লাগানোর পর আমি ব্যাটারিটা মোবাইলের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করে চার্জার পিনটা লাগার পর দেখুন এইখানে কিন্তু একটা সিগন্যাল দিল, মানে চার্জের লাইন পেয়েছে। এই দেখুন এইবার আমাদের যে চার্জের লাইন পেয়েছে, এতক্ষণ কিন্তু ব্যাটারি লাগা অবস্থায় আমাদের চার্জ শো করে নাই। দেখুন আমাদের কিন্তু এখানে 70% চার্জ শো করছে, তবুও আমাদের এতক্ষণ ধরে ফোনটা চালু হয়নি, প্লাস চার্জের লগও দেখায়নি, একবারে ফোনটা অফ ছিল। যখন ব্যাটারি খুলে ফেলেছিলাম তখন আপ ডাউন করছিল চার্জার পিন লাগার পর। তো বন্ধুরা এই প্রবলেমগুলো এসে থাকে কিন্তু ব্যাটারি থেকে, সেই কারণে আমি ব্যাটারির মাথাটাতে যদি আমি জাম্পার করে দিতাম সেক্ষেত্রেও কাজটা হইতো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটা পুরোপুরি অন হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফোনটা অন হয়নি। তার মানে হলো আমাদের যে নতুন ব্যাটারিগুলো থাকে, মানে এই চেঞ্জ করা যে ব্যাটারিগুলো থাকে, এটার যে মাথাটা থাকে এটা অত্যন্ত নর্মাল হয়, যে কারণে এই প্রবলেমগুলোতে আমরা পড়ে থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো বন্ধুরা আশা করছি এইরকম যদি আপনারা প্রবলেমে পড়েন যে ফোনে ব্যাটারি লাগা আছে তবু ফোন অন হচ্ছে না, বা চার্জার পিন ঢোকালেও চার্জের লাইন পাচ্ছে না, তাহলে যারা আপনারা টেকনিশিয়ান ভাই তারা বুঝে থাকবেন যে এটা হচ্ছে আপনাদের যে নতুন ব্যাটারিটা চেঞ্জ করেছেন এই ব্যাটারিটা থেকে এই প্রবলেমটা এসেছে। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।